মালদার গাজলে দুঃসাহসিক চুরিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শিক্ষকপল্লী এলাকায়। জানা গেছে, দুঃসাহসিক চুরির ঘটনাটি গত বৃহস্পতিবার আনুমানিক রাত্রি 8টা নাগাদ ঘটে গাজলের শিক্ষকপল্লী এলাকায়। চুরি যাওয়া বাড়ির মালিকের নাম মানিক চৌধুরী। এই দুঃসাহসিক চুরির ঘটনায় পরিবারের লোকজন আতঙ্কিত রয়েছেন বলে জানান। দুঃসাহসিক চুরি যাওয়া মালিকের সূত্রে জানা গেছে, সোনার গহনা ও 8 লক্ষ টাকা আলমারি ভেঙে চুরি করে নিয়ে যায় চোরে ও ব্যবসায়ী স্ত্রীর প্রচুর সোনার গয়না চুরি করে নিয়ে গেছে। জানা যায়, বাড়ির কিছু দূরে তাদের নিজেদের দোকান ছিল, সেই দোকানে গিয়েছিল মানিক চৌধুরী ব্যবসায়ী স্ত্রী। সেই সুযোগেই ঘরের তালা ভেঙে দুঃসাহসিক চোরেরা চুরি করে চম্পট দেয়। এদিকে মানিক চৌধুরী ব্যবসায়ী স্ত্রী বাড়িতে এসে দেখেন তার ঘরে তালা ভাঙা, লাইট জ্বালানো রয়েছে। ঘরের ভেতরে ঢুকে দেখে আলমারি সম্পূর্ণ আবাসপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। তার যে গহনা ছিল সেগুলো নেই। তা দেখে চক্ষু চড়ক গাছ হয়ে পড়েন। তালা ভাঙা, এগুলো ভাঙা, ওই সব তালাগুলো ভাঙা। সেই ছাদ দিয়ে নেমেছে ওরা। মেন গেটে আবার দুটো তালা ভাঙা নাই। মেন গেটে তালা মারা, মেন গেট লক। ছাদ থেকে নেমেছে, ছাদ দিয়ে ভেঙে ঢুকেছে। মানে ছিল এই ঘরটা তোমাদের ভেঙেছে। হ্যাঁ, এই ঘর ওই পাশে মাল খালি করেছে। ওখানে রান্নাঘরের তালা, রান্নাঘরে ডাবল লক আছে, একটা ভেঙে গেছে। দেখছেন এমনি থাকা। কি হয়েছে বলো তো? তুমি কোথায় গেছিলে, কোথা থেকে ফিরলা? আমি 11টার সময় বাড়ি থেকে গেছি দোকানে। দোকানে? দোকান কোথায়? কোথায় দোকান আছে? আচ্ছা, দোকানে গেছিলেন? দোকানে, স্বামীর দোকানে। তারপর ফিরে আসলেন? ফিরে আসে দেখে দুটার গেট খুললাম। কিভাবে জানতে পারলো বা কিছু? আমাকে ফোন করলো দোকানে। তালা কোথায় ভেঙেছে? কটার সময় জানতে পারলো? রাত্রি 8টায়। সব দোকানে ব্যস্ত। কি ভেঙেছে? একটাই ঘরে? ওই সব ঘরের, এই ঘরের তালা, এই রান্নাঘরের তালা, এই মেন তালাটা, তারপরে আমাদের ঘরটা, তারপরে আলমারিটা সব ভেঙেছে। হ্যাঁ। তারপর কোথা থেকে নিয়েছে? মালপত্র কোথায় ছিল? আলমারিতে ছিল, লকারে ছিল। দোকানে মাল কি নিয়ে গেছে? গয়না ছিল মায়ের। কত ভরি বা কিছু জানা আছে? বেশি ছিল। তাও আনুমানিক কত ভরি হতে পারে? 30 ভরির মতো সোনা ছিল, তাই তো? আর টাকা পয়সা? সবই গুছিয়ে রাখতো। আনুমানিক 8 লাখ টাকা বলল। 8 লাখ টাকা। ঋণ করেছিল, তাকে শোধ করবো বলে দিয়েছিল। ওই টাকাটা ঋণ, মানে ঋণ করেছিল কাউকে, শোধ করতে হবে। সব ব্যাংকে ছিল। কদিন আগে ব্যাংক থেকে সোনাগুলো ছাড়িয়ে আনা ছিল। ব্যাংকে লোন ছিল, সোনাগুলো সব কদিন আগে, 1-2 মাস আগে গয়নাগুলো লোন থেকে ছাড়িয়ে নিয়ে আসা ছিল। গোল্ড লোনে ছিল সব সোনাগুলো। সব সোনা আমার গোল্ড লোনে ছিল। আমি ঋণ নিয়েছিলাম, দোকান থেকে ঋণ নিয়েছিলাম। কি নাম তোমার? দেব চৌধুরী। দেব চৌধুরী। বাবার নাম? আমার নাম মানিক চৌধুরী। মানিক চৌধুরী। মায়ের নাম? মায়ের নাম? মায়ের নাম রিনা চৌধুরী। মানিকদা, বাবা এই দেখছে ঢুকে এরকম পরিস্থিতি। বিশাল বড়। কালকে বলে গরুটাকে আগে খাইতে দিই।
গরুটা খুলে খেতে দিয়েছি, খেতে দিয়ে তাকিয়েছি, তারপরে লাইট কেন জ্বলছে আমার ঘরে মধ্যে। তারপরে এটা দরজা খুললাম, আগে এটা দরজা খুলে নিয়ে আমি গরুটা না খেয়ে আছে, আগে খুলে গরুটাকে দিয়ে খেতে জল খাওয়ালাম গরুটাকে। আমি যখন দরজা খুলছি তখন তো দরজাতে আলো কেন আমার ঘরে, দেখি সব ভাঙা, আর বিছানাতে তাও আর রডটা রাখা আছে। তারপরে আমার হাত পা একদম কাঁপতে লাগালো, আমার বড় বেটাকে ফোন করলাম, বেটা সব চিন নিয়ে চলে গেছে। আমার কিচ্ছুই বাঁচলো না, আমরা রাস্তার ভিখারি হয়ে গেলাম। আমার কি কি ছিল আলমারিতে, কি কি ছিল? আমার অনেক গানা ছিল, আমার অনেক ঠিকানা আছে, ও কিনতি আমার গনাটা কিনতি না। আমার অনেক বাবা বাড়ি গনা, এখানকার গনা আমি বানিয়েছি। টাকা পয়সা ছিল? টাকা পয়সাও ছিল, আমার দাদা, আমরা জায়গা কিনেছিলাম তো আমার দাদা 10 লাখ টাকা দিল আছে। আমি কিচ্ছু কিনিনি, 2 বছর ধরে একটা জামা কাপড় কিনে দিয়ে দুর্গা পূজা চলে গেল। কি দাদা 10 লাখ টাকা পাবে, দিতে হবে, আমি জামা করে করে টাকা রাখতাম কি দাদাকে দিব, ওগুলো টাকা সব নিয়ে চলে গেছে আমার দাদা। কত টাকা ছিল বলুন? আমার মোটামুটি 8 লাখ টাকা হবে মনে হয়। ওই দাদাকে দেওয়া না, দাদা আমার জায়গা কিনবে, ওই আমাকে ফোন করেছি কি আমার জায়গা কিনতে হবে, টাকা দিতে হবে তোমাদেরকে। আমরা টাকা জমা করে করে সব রাখছি, কি দাদা আসলে নিয়ে যাবে, 10 লাখ টাকা পাবে আমার কাছে। আমরা জায়গা কিনেছি তো ওটাতে দিয়েছিল।